আমাদের মধ্যে কি করছিস? 3 ধরনের বর্ণ হয়, তুমি কি জানো? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, অঞ্জন বর্ণ। ওরে বাবা, 3 ধরনের বর্ণ। এই অঞ্জনের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। নীল একটা নাটক লিখেছে, সেটাতে অগ্নি বলে ছ্যাঁচড়া ফালতু বাজে অ্যাক্টর, ব্যাড অ্যাক্টর, তাকে কাস্ট করেছে হিবিজিবি বাহিনী। ইন্সপিরেশনটা কিন্তু আমার একটা প্লে। নীল বলো। হ্যাঁ, আলিজিন অঞ্জন দত্তের আলিজিন 89 সালে। অঞ্জন দা, আমি বলছি, চিন্তা করো না। আমি ওটা লিখেওছি পোস্টারে। সেইখান থেকে আমি হিবিজিবি বাহিনী বাচ্চাদের জন্য নাটকটা লিখি, বাচ্চা বড় মিলে সেখানে সবাই মিলে হয়। অগ্নি গাধার চরিত্রে অভিনয় করে। ঠিক লোককে ঠিক এক ক্যারেক্টার দেবার কার থেকে শিখলি বলো? আমার থেকে শিখলি? হ্যাঁ, তোমার থেকেই শেখা, তোমার থেকেই শেখা। এইবারে আমি নীলকে একটা ক্যারেক্টার দিয়েছিলাম চিড়িয়াখানায়, অগ্নি আবার একটা ক্যারেক্টার দিয়েছে ওকে চিড়িয়াখানা। এটা আলাদা, মানে এটা অডিও ভিজুয়াল, এটা অডিও। তো এই অঞ্জনের কানেকশনটা ইটস লাইক বং কানেকশন। একদম এটা কেমন কেমন বর্ণ লাগছে? কানেকশন। এটা কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে অঞ্জন দা। তুমি আমাকে ভুজঙ্গধর চরিত্রে তোমার সিনেমায় কাস্ট করেছিলে। ভালো। হ্যাঁ হ্যাঁ, এবং তুমি আমাকে বলেছিলে আমি প্রায় ইরফানের মতো অভিনয় করেছি। আমার মনে আছে, কিন্তু হ্যাঁ মনে আছে তোমার, নাকি ভুলে গেছো? যাকে তুমি আমি চোখ খুলেও দেখি, সেটা আমি খুবই উপভোগ করেছিলাম। আমার অগ্নি আজকে রেডিও মির্চির অফিসে এসেছি আমি, সেইটা অডিও, চিড়িয়াখানার অডিও হচ্ছে সেই একই চরিত্র, শুধু গলা দিয়ে অভিনয়। গলা দিয়ে অভিনয়, মানুষের গলাটা খুবই। আমার তো যে অগ্নি, যেমন অগ্নি ওর কাজ গলা, অগ্নির গলা শুনে আমার মনে হয় অগ্নির গলাটা রেল লাইনে দিয়ে দেওয়া উচিত। রেল লাইনে দেওয়া উচিত? আচ্ছা আচ্ছা, এত খারাপ। তোমার কি মনে হয়? না না, আমার অতটা মনে হয় না, কারণ ওর রেল লাইনে যদি গলা চলে যায় তাহলে আমার নাটকটা চলবে কি করে? আমার নাটকে তো অভিনয় করতে হবে ওকে। এই ভিডিওটা যদি একজন লোক দেখে তাহলে কাটে।